إن الحمد لله نحمده ونستعينه ونستغفره এই মাইকম্যান একবার তুমি দেখেছিলে আমার উপর কিভাবে তোমাকে মাইক্রোফোন অন্য কিছু নাই একটা ভিডিও করছে না ওইটাই মাইক্রোফোনে যেটা পুহাতে করেছিলাম 2 মাস আগে إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المساجد لله فلا تدعوا مع الله أحدا بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين وقال النبي صلى الله عليه وسلم إن أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما رب زدني علما مرحبا 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 এগিয়ে চলো এই গ্রামের আহলে হাদিস যুবক দল শাহাদাতেরই কালমা নিয়ে চলে তোরা এগিয়ে চল শাহাদাতেরই কালমা নিয়ে চলে তোরা এগিয়ে চল মারহাবা 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 ভয় করে তুই বীর মুজাহিদ লাশারিক তোর পরিচয় ভয় করে তুই বীর মুজাহিদ লাশারিক তোর পরিচয় বিশ্ব জগৎ হার মানিবে বিশ্ব জগৎ হার মানিবে হবে রে তোর হবে জয় মারহাবা 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 এগিয়ে চলো ট্রাক্টরের আহলে হাদিস যুবক দল শাহাদাতেরই কালমা নিয়ে চলে তোরা এগিয়ে চল কে আছো ভাই আগুয়ান এক কাতারে পাবাড়ায় কালে মারুই দিব দাওয়াত আল্লাহ ছাড়া এলা না
আল্লাহ ছাড়া এলা নাই, কে আছো ভাই গো আগুয়ান এক কাতারে পা বাড়ায়। মারহাবা 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 মারহাবা। কালেমার দিব দাওয়াত আল্লাহ ছাড়া এলা নাই, কে আছো ভাই হও আগুয়ান এক কাতারে পা বাড়ায়। লক্ষ মোদের এক আল্লাহ, লক্ষ মোদের এক আল্লাহ, বহু এলার পতন চাই। মুহাম্মদ রাসূল মোদের আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ রাসূল মোদের আল্লাহ ছাড়া মাবুদ নাই। মারহাবা 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 মারহাবা। এগিয়ে চলো ট্রাক্টরের আলে হাদিস যুবক দল, শাহাদাতেরই কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল, শাহাদাতেরই কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। মারহাবা 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 মারহাবা। শিরক দাওয়াত শিরক বেদাত কুটবো মোরা, শিরক বেদাত কুটবো মোরা, ভাঙবো তাদের যত শির, হানবো তাদের কঠোর আঘাত আছে যত ভণ্ড পীর, হানবো তাদের কঠোর আঘাত আছে যত ভণ্ড পীর। ঢেলা পীর আর তেনা পীর, ঢেলা পীর তেনা পীর, নেংটা পীর আর আফিম পীর, ঢেলা পীর আর তেনা পীর, নেংটা পীর আর আফিম পীর। ভণ্ডদের ওই আখড়া গুলো, ভণ্ডদের ওই আখড়া গুলো ভেঙে দেবে নতুন বীর। মারহাবা 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 মারহাবা। এগিয়ে চলো এই গ্রামের আলে হাদিস যুবক দল, শাহাদাতেরই কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল, শাহাদাতেরই কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। মারহাবা 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 মারহাবা। ভাই এর সামনে যে দুইজন বসে আছে উখুর মেরে দেখি বেদনা বেদনা লাগছে, একটু হয় লাগতে পারে বসে যেন ভালো হয়। আর যদি কষ্ট হয় ফোট থাকে তো আলাদা ব্যাপার। শরীরের সভাপতি উলামায়ে কেরাম, মাশায়েখে ইজম, পাক মজলিসে সমাবেত সকল মুসলিম সমাজ, সবার অনতি দূরে শাড়ি বেড়ার মধ্যে বেয়াদে মাফ করবেন, বেপর্দা ভাবে বসে থাকা পর্দা নাশের বলতে পারছি না, আমার মা ও বোনেরা, সকলের প্রতি রইল আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় তারিফ ও প্রশংসা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসাবে এবং মুসলমান যে বিভিন্ন দলে বিভক্ত, বিভিন্ন ফেরকায় যে তারা বাটোয়ারা, তার মধ্যে যেটা আকরাব ইলা সুন্নাহ ওয়াল কিতাব, কোরআন এবং সুন্নাতে রাসূলের মনোনীত জামাত দল, যার সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বনি ইসরাইল ইহুদ নাসারারা 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মতের মধ্যে আমার উম্মত 73 ভাগে ভাগ।
73। যখন 73টা হবে তো হকের উপরে কারা? সাহাবায়ে কেরামদের এটাই প্রশ্ন, হক পন্থী কারা, নাজাত পন্থী কারা, কারা পরিত্রাণ পাবে? নবী বললেন কুল্লুহুম ফিন্নার, সব দল যাবে রসাতলে, সব দল যাবে রসাতলে, ধ্বংসপ্রাপ্ত জাহান্নামে, ইল্লা ওয়াহিদা, শুধু একটাই ফেরত, একটাই জামাত। কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওরা কারা, ওদের পরিচয়টা কি? ভাই আমার, নবী পরিচয় দিতে গিয়ে একটা খুব মূল্যবান কথা বলল। জীবনে যদি ওই কথাটা মূল্যায়ন করতে পারেন তাহলে আপনার জীবন কামিয়াব। নবী আমার বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে নীতির উপরে, যে নিয়মের উপরে, যে বিধানের উপরে, যে রাস্তার উপরে আমি এবং আমার সাহাবায়ে কেরামদের যেটা নীতি হবে, আর সাহাবায়ে কেরামদের ওটাই নীতি যাহা নবীর নীতি। নবীর নীতি ছাড়া, নবীর পথ ছাড়া সাহাবায়ে কেরামরা অন্য কোন পথ তারা জানতেন না, মানতেন না। যে কোনো ব্যাপারে জিজ্ঞেস করতেন, যদি ওরা জানা হতো এটা নবী থেকে প্রমাণিত, তো যদি নবী থেকে প্রমাণ না হয় আমি কাউরি কথা নিব না, আমি কাউরি কথা মানব না। চিন্তা করে দীর্ঘ কয়েক বছর পরে, 8 বছর পরে, 8 বছর পরে মায়ের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে বেটির। বেটি মুসলমান হয়ে মদিনায় চলে যাচ্ছে, বেটি নবীর গোলাম, নবীর বান্দি, নবী ছাড়া কিছুই বুঝে না। মা কিন্তু কাফের, মা মুশরিক, তবুও তো মা বেমার হয়ে গেল মক্কাতে, আর 500 কিলোমিটার দূরে বেটি চলে গেল। বেটির জন্য মায়ের মনটা খুব কান্না করে। 8 বছর পরে ওই মায়ের বড় দুরবস্থা হয়ে গেছে, মা আর ভিখারিনী, মা ভিক্ষা করে জীবন চালায়। কারণ স্বামী পরিত্যাগ করে দিয়েছে, ছেলে মেয়েরা পরিত্যাগ করে দিয়েছে, ছেলে মেয়েরা নবীর গোলাম হয়ে মদিনায় চলে গিয়েছে। আজ 8 বছর পরে মায়ের মনে পড়ে গেল আমি বেটিকে দেখা করব, যেমন করে বেটির সঙ্গে আমি দেখা করবই, আমার মদিনা থেকে ভিক্ষা করা হবে, আর ওই বাহানে বেটির সঙ্গে আমার দেখা হয়ে যাবে। দীর্ঘ 8 বছর পরে যখন বেটির সঙ্গে দেখা করতে যাই, তো টাকা পয়সা তো কিছু নাই, তবুও ভিক্ষা করে যা জিনিস, মা যতই গরিব হোক বেটির বাড়ি যেতে গেলে কিছু না কিছু বেটির জন্য, নাতি নাতনির জন্য নিবে, কিছুটা জিনিস নিয়েছে। মদিনায় ভিক্ষা করতে করতে একে অপরকে জিজ্ঞেস করতে করতে বেটির ঘরের পাতা, বেটির বাড়ির পাতা লাগিয়ে নাই, কোনটা? ও আমার মেয়ের বাড়ি। মেয়ের নাম হলো আসমা, মেয়ের নাম হলো আসমা। আসমাটা মেয়ে হচ্ছে আবু বকরের। এই আসমা এমন একজন মেয়ে ছেলে যে বাবার নাম রেখেছে আসমা, কিন্তু ওর এমন একটা ত্যাগ, এমন একটা কোরবানি, ইসলামের জন্য এমন একটা ভালোবাসা দেখিয়েছিলেন যে বন্ধু আমার, যেখানে কাউরি যাওয়ার ক্ষমতা নাই, কাউরি যাওয়ার শক্তি নাই,
নাই, যদি আমি ওখানে যাই আর ধরা পড়ে যাই তো নির্ঘাত আমাকে মরতে হবে, আমাকে দুই টুকরো হতে হবে। কিন্তু জীবনের বাজি রেখে আল্লাহ যেন জীবনকে উৎসর্গ করে দিয়ে নবীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। কারণ আজ নবী আমার চিরদিনের জন্য মক্কা ত্যাগ করে মদিনায় চলে যাচ্ছেন। ওই সুর পাহাড়ে আল্লাহ রে আল্লাহ 772 মিটার উঁচা পাহাড়, 772 মিটার উঁচা পাহাড়। আর ওই পাহাড়ের উপরে তারা দুই বোন, এক বোনের বয়স হলো 6.5 বছর, আর এক বোনের আসমার বয়স হলো মাত্র 13 থেকে 14 বছর। 14 বছরের মেয়েটা আর 7 বছরের মেয়েটা দুই বোন নাস্তা পানি নিয়ে আমার নবীকে এবং বাবা আবু বকরকে বিদায় করতে যাচ্ছেন। আল্লাহ আল্লাহ, কিন্তু তারা হুড়োতে এবং ভয়ে কি জানি মক্কার লোক আমাদের দেখে ফেলে, আমাদের ধরে ফেলে। নাস্তা তো নিয়েছেন, কিন্তু নাস্তাকে যে বাঁধবে আর বেঁধে যে উটের রশিতে লটকাবে, এই লটকাবার দড়ি লটকাবার রশি কিন্তু ভুলে গিয়েছে। আল্লাহ রে আল্লাহ, 500-550 কিলোমিটার এই নাস্তা বহন করে এবং দরকার মতো তার রাস্তাতে যে খাবে, কেমন করে যাবে? নাস্তা যদি বাঁধা না হয় নাস্তা নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, নবী আমার এখনো উটের উপরে চড়েন নাই, নবী দাঁড়িয়ে আছেন। আবু বকর উঠে বসে গিয়েছেন, আমির বিন ফুয়াইল উঠে বসে গিয়েছেন। এবার হাজরাতে আসমা বাবাকে নাস্তা যখন ধরেন, নাস্তার পুটলিটা যখন ধরাতে যাবে, বাবা বলছে আসমা নাস্তার যে মুখ তো এ বাঁধনি, ব্যাগের মুখ যে বাঁধনি, আমি কিসে লটকাবো? আল্লাহ আল্লাহ, সত্যি তো তারা হুড়োতে এবং মক্কাবাসীর ভয়ে, কারণ মক্কাবাসী সব সময় তার আনাগোনা লাগা আছে, এদিক ওদিক তারা ছোটাছুটি করছে। যদি আবু বকর এবং মুহাম্মদকে ধরে ফেলা যায় তবে বিরাট বড় পুরস্কার পাবো। ওরা যেন মক্কা থেকে বেরিয়ে যেতে না পারে এবং ওদের কাছে কে যাচ্ছে, নিশ্চয় কোন পাহাড়ে লুকিয়ে আছে। বন্ধু, এতগুলো পাহাড়ের মধ্য দিয়ে আসমা এসেছেন, এটাই তো বড় ভাগ্য। তারা হঠাৎ রশি ভরে গিয়েছে, হঠাৎ আসমার মনে পড়ে গেল আমার কোমরে আমি যে পেটিকোট বসে আছি, আমি সেলোয়ার জাম্পার যে পরে আছে এবং তার উপরে বেল্ট আমি কষে রেখেছি, এই বেল্ট আমি ছেলেকে লাগাতেই হবে, না হলে তার কুর্তা তার খুলে যাবে, বুকটা খুলে যাবে। এইভাবে পেটি বেঁধে রেখেছেন, একটু চওড়া বেল্টটা, পটিটা একটু চওড়া আছে। চট করে আল্লাহ রে আল্লাহ, 13 বছরের মেয়ে, আমার মায়েরা বোনেরা, তারা ইসলামের জন্য কত বড় ত্যাগ স্বীকার করেছিল। ও সব চট করে বেলটা খুলে দিলেন, আর বেলটা খুলে দিয়ে আদা আদি করে দাঁতে ধরলেন, আর ফড়ফড় করে ফেলে দিয়ে অর্ধেকটা নিজের কোমরে বেঁধে নিলেন, আর অর্ধেকটা আব্বাকে দিয়ে, আব্বা যান এতে আপনি নাস্তা বেঁধে আপনি নিয়ে যান। হযরত আবু বকর এখন নেতাকে আরবিতে বলে নেতা, নেতাটা ধরেনি। এমন সময় হযরতে জিবরিল আমার নবীর কাছে চলে আসেন, ওই গাড়ির সাউরের উপরে, এবং আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মধ্যে বার্তা পাঠাচ্ছেন, ইয়া হাবিবি, ওরে আমার হাবিব, ওরে আমার প্রিয় রাসূল, এই পরিবার আবু বকরের পরিবার কত ত্যাগ স্বীকার করবে, কত তোমার মহব্বতের পরীক্ষা দেবে। যে আবু বকর তোমার জন্য বাড়িতে যা টাকা পয়সা ছিল সমস্ত বের করে নিয়ে এসেছে, 6,500 7,000 মতন স্বর্ণ মুদ্রা, 7,000 মতন স্বর্ণ মুদ্রা সব নিয়ে এসেছেন। এবং তার স্ত্রী উম্মে রোমান সুন্দরভাবে স্বামীকে বিদায় করেছেন, স্বামী গো আপনি যান এবং নবীর জন্য যা কিছু করার তা আপনি করবেন, আমার নবীর শরীর যেন একটা বিন্দু বিসর্গ আচরণ না লাগে। ওরে যার দুই বেটা আব্দুর রহমান আব্দুল্লাহ তোমার জন্য ত্যাগ স্বীকার করেছে, তার দুই মেয়ে তোমার জন্য ত্যাগ
স্বীকার করেছে। আর আজ আসমা যে জিনিসটা মেয়ে ছেলের জন্য আবশ্যক, মেয়ে ছেলের জন্য জরুরি, ওকে পড়তে হবে, না হলে ওর সেলোয়ার ওর কামিজটা খুলে যাবে। ওরে আজ সেটাকে তোমার জন্য আর ইসলামের জন্য, একমাত্র দিনের জন্য, দিনের খিদমত করার জন্য নিজের নেতাটা ফেলে দিল। এ রাসূল আমার হাবিব, তুমি আসমাকে আমার পক্ষ থেকে একটা শুভ সংবাদ শুনিয়ে দাও। ও দুনিয়ার বাপ মা নাম রেখেছে আসমা, কিন্তু আমি আল্লাহ আকাশে ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ আসমানে ঘোষণা করে দিলাম, আমার ফেরেশতাদের সামনে ঘোষণা করে দিলাম, আসমা জাতুন নেতা কায়েম। জান্নাতে আমি সব জান্নাতে মেয়ে ছেলেদেরকে একটা বেল্ট দিব, কিন্তু আসমাকে আমি দিব দুইটা জাতুন নেতা কায়েম। সেই দিন থেকে হযরত আসমা এই নামটা খুব অহংকারের সহিত, মহব্বতের সহিত দিতেন। কেন? এই উপাধিটা, এই ডাক নামটা দেওয়া হচ্ছে কার? আল্লাহ।